কেবিন ক্রু, সুইমিং পুল, জিমনেশিয়াম, খেলার মাঠ এবং ব্যয়বহুল ক্যাফে সহ এর অভ্যন্তরে কি ছিল না। প্রথম শ্রেণীর যাত্রীর ভাড়া ছিল $4,350 এবং প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল বিলাসবহুল খাবার ঘর। এই ঘরে একই সাথে 550 জন খাবার খেতে পারত। এই জাহাজটিতে যাত্রী হিসাবে 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, এবং জাহাজ কর্মী 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, ডেক ক্রু, ইঞ্জিনিয়ার ক্রু এবং অন্যান্য ক্রু। টাইটানিক 1912 সালের 10 এপ্রিল বুধবার ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই সময় জাহাজে ছিল প্রায় 2200 জন যাত্রী এবং জাহাজের কর্মী দল। যাত্রার শুরুতেই এস সিটি অফ নিউ ইয়র্ক নামক একটি জাহাজের সাথে ধাক্কা লাগতে লাগতে রক্ষা পায়। 14 এপ্রিল 1912 তারিখ রাত্রে সমুদ্রের তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও সেই সময় চাঁদ দেখা যাচ্ছিল না। জাহাজের সামনে ভাসমান হিমশিলার সংকেত পাওয়ার পর ক্যাপ্টেন জাহাজকে সামান্য দক্ষিণ দিকে চালিত করেন। পরের দিন দুপুর 1:45 দিকে আমেরিকা নামক একটি জাহাজ রেডিওর মাধ্যমে যোগাযোগ করে জানায় টাইটানিকের সামনে একটি হিমশিলা আছে। কিন্তু টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে থাকা জ্যাক ফিলিপস এবং হ্যারোল্ড ব্রিজ এই তথ্যটিকে অপ্রয়োজনীয় মনে করে। টাইটানিকের মৌ নিয়ন্ত্রণ কেন্দ্রে এই তথ্য প্রেরণ করেননি। একই দিনে পরবর্তীতে মেসাবা নামক আরেকটি জাহাজ টাইটানিকের পথে অবস্থিত ওই বিশাল হিমশিলাটির ব্যাপারে আবারও সতর্ক করে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই তথ্যটি সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই হিমশিলাটি দেখতে পায়। এরপর হিমশিলার সাথে প্রচন্ড ঘর্ষণ খেতে খেতে চলতে থাকে। ফলে ফ্রান্স ফোর্ট এবং অলিম্পিক বায়ুজনিত কারণে কিছুক্ষণ ভেসে থাকার পর রাত 2:20 এর দিকে জাহাজের পিছনের অংশ ধীরে ধীরে খাড়া হতে হতে একেবারে লম্বভাবে পুরো জাহাজটি সমুদ্র অতল গহ্বরে হারিয়ে যায়। টাইটানিক নিয়ে আর অনেক তথ্য পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। তাই আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।